জন আল্লাহর ওলি মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে সন্তান মায়ের হাসির উত্তর দিত। এখন বলবেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর, সুবেদপুরে আইসা কি প্রেমের আধ্যাত্মিক কথা শুরু করলেন? এই ওয়াজ তো কোনোদিন করতে শুনি না, হঠাৎ করে কেন তুললেন? তুলছি একটা মাত্র কারণ, হযরতে ফকির সবর আলী শাহ রহমাতুল্লাহ নামটা দেখা 56 বছরের মাহফিলটাতে আইসা যদি আমি বেলায়েতের ওয়াজ না করি, হক আদায় হবে না। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, ওই পেটের ভিতরে থাইকা মায়ের হাসি দিলে হাসির উত্তর দিত, মা যদি বলতো আলহামদুলিল্লাহ, সন্তান পেটের দিকে বলতো ইয়ারহামুকাল্লাহ, এই কথা যখন বলতো রে, এখন বলবেন হুজুর মার নাম কি? এই মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। এখন বলবেন পেটের সন্তানটার নাম কি? যে এই সন্তানটা মার পেট থেকে হাসির উত্তর দিত, তিনি আর কেউ না, তিনি হলো হুজুর আব্দুল কাদের জিলানী। হায় রে ও সুবিদপুরের বাবা, কেমনে ওয়াজটা বুঝাইতাম? আমি বলছিলাম একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। কথা ঠিক কিনা? এই সন্তানটা যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হইল রে, সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না। কি ব্যাপার, কেন লাগাই না? এবার যখন সূর্যটা ডুবে যায়, মাগরিবের আজান হয়, তখন মার স্তনে মুখ লাগাইয়া দুধ পান করে। ওই ছোট্ট বাচ্চা বোঝায় গেছে আম্মা আমি দেশের সাধারণ রিয়াজতের ওলি না গো, আমি ওলি হইয়া আসছি। ওলি আল্লাহর বিধান লঙ্ঘন করে না গো, আমি তো পহেলা রমজান দুনিয়াতে এসেছি। ও মা, আমি দিনের বেলা দুধ পান করলে রোজা হবে কেমনে? এই জন্য আমি দিনের বেলা দুধ পান না কইরা কাটাইয়া দিছি। এটার নাম হলো মাদারজাত ওলি। এখান থেকে না ধরলে এই ছোট্ট পোলাপান ওলি আল্লাহ চিনবে না। এদেরকে জানাইতে হবে, এদেরকে ইতিহাস জানাইতে হবে। মুরব্বীরা জানেন, এই ছোট্ট বাচ্চাগুলোরে জানাইতে হবে। এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে বাইরে তখন মার স্তনে দুধ পান করে নাই রে বাবা। এবার মা দুঃখিনী সন্তানটার অবস্থা দেখে মনে মনে ভাবে ফুলাটা এমনি চলে খা, এই ফুলাটার একটু শিক্ষা দেওয়ার জন্য মক্তব্য নেওয়ার দরকার। শৈশবে মা তারে উস্তাদের কাছে নিয়ে গেল। উস্তাদরা ডাক দেখে, হুজুর 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 গো, আমার পোলাটারে একটু আপনি আরবি পড়াইবেন। এমন আরবি সকাল সকাল মক্তবে আইসা পড়ার দরকার আছে না নাই? ও সুবিদপুরের বাবা, সন্তানদের কিছু পারেন না পারেন, সকালবেলা কোরআনটা পড়াইবেন। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে যখন উস্তাদের কাছে নিয়ে গেছে, মা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানটাকে আপনি সুন্দর করে পড়াবেন। এবার উস্তাদের সন্তানটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে সবক দেয়, ও বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ যখন বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনারা সুবিদপুরের বাবা, হাজীগঞ্জের বাবা, জবান খুললে কোন আব্দুল কাদের জিলানীকে সাধারণ রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? ওই মাদারজাত ওলির সামনে যখন বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই সন্তানটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উস্তাদকে মনে হয় তার মা এটা শিখাইছে, ঠিক আছে। এবার কয় তুমি পড়ো আলিফ, সন্তানে পড়ে বা, তুমি পড়ো তা, সন্তানে পড়ে সা, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান পড়ে আর রহমানির রহিম, তুমি পড়ো আলিফ লাম মিম, সে পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার উস্তাদ ডাক দিয়া কয়, তোমার আম্মা বুঝি তোমারে শিখাইয়া আমার কাছে পাঠাইছে আমারে পরীক্ষা করবার লাইগা। সন্তান ডাক দেখো, হুজুর বাইরা কথা কয়েন না, আমার মা আমারে শিখাই নাই,
বরং আমি মায়ের কাছ থেকে শিখছি। এই কথা বলার পরে সন্তানকে নিয়ে তার মার কাছে গেল, যাইয়া ডাক দিয়া কে আব্দুল কাদেরের মা, আপনার সন্তানরে আপনি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন আমারে পরীক্ষা করবার লাইগা। এবার সন্তান বলে, হুজুর বাইরে কথা কইেন না, আমি কিন্তু কইছি না যে আমার মা আমারে শিখাইছে, আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি, বরং আমার জিগান আমি কেমনে শিখছি। ডাক দিয়া বলে, হুজুর এখন আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেশি বাইরের না গো হুজুর, আমার জিগান আমি কেমনে শিখছি। এবার মা ডাক দেখে, পুত্রে আমি তো তোরে কোনোদিন পড়াই নাই, তুই কেমনে শিখলি? আমি কি কইছি আপনি পড়াইছেন? আমি বলছি আমি শিখছি। কেমনে শিখছি শুনেন। উস্তাদে কয় তুমি কতটুকু পড়তে পারবা? সন্তান ডাক দিয়ে কয়, হুজুর আমার মায়ের সামনে 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, আমি 18 পারা কোরআন আপনারে শোনাইয়া দিতে পারবো। মা ডাক দিয়া কয়, পুত্রে কে তোর শিখাইল? কেমনে শিখলি? সন্তান বলে, আম্মা গো তুমি যখন আমার পেটের মধ্যে লইয়া তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম, তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম। আর মা গো তুমি আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন পড়ছিল গো মা, আমি পেটে থেকে নীরবে নীরবে শুই না মুখস্থ কইরা ফলাইছি ফালাইছি ফালাইছি ফালাইছি। মা ডাক দিয়া কইছে হইছে হইছে। ফুতে যখন ইন্টার পাস করে কয় ডিগ্রি পাস কইরালো, ডিগ্রি পাস করলে কয় মাস্টার্স পাস কইরালো, মাস্টার্স পাস করলে কয় চাকরি লয়ালো। মা তো মা ওই সন্তান যতটা বলা বইতে পারে, মা কই শুনছি হইছে, একটা কাজ করো ওই গাছের গোড়ার কংক্রিট গুলো নিয়ে গর্তে ফালাও। আব্দুল কাদের জিলানী বলে আমি পারতাম না। এবার ডাক দেখে পুত্রে ফেটে তাই কারার ভরা কোরআন ফইরা মার মুখে মুখে বললা পারতাম না কেন কইলা? এটা অনেক কষ্ট লাগবো। এবার ডাক দেখে পুত্রে আমি মার হুকুম পালন করতে যায় কষ্টের কথা কইলি, তোর জন্য কি আমি কম কষ্ট করছি নাকি? গাউসে পাক কয়, আম্মা আপনি আমার লাগে কষ্ট করছেন। গাউসে পাক মনে মনে কয়, খেলা তো উস্তাদের দেখাইছি, এবার মারেও খেলা দেখামু। মাতার জাতলি প্রমাণ লাগবে না? ঘাটে ঘাটে প্রমাণ লাগাইতেছে, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, তরিকতের পাগল পাইলে ডান্ডা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। ঠিক না বেঠি? সবার কাছে সব কথা বলা যায় না বাজান। আজকে তরিকতের মানুষ পাইছি তাই ভয়ঙ্কর ভাবে মহব্বত দিয়ে ওয়াজটা শুরু করলাম। এবার ডাক দিয়া আব্দুল কাদের একদিন বুঝি করে খাওয়াইলা না, একদিন আমারে টাকাও দিলা না, তুমি আবার এন্ডা বয়স আমার লাগে কি কষ্ট করছো বাচ্চা বয়সে। মা সন্তান ডাক দিয়া কয়, মা আমি তোমার লাগে কম কষ্ট করছি মানে কি জানো নি? একদিন তোমার বাড়িতে ভিক্ষুক আইছিল নি? কয় হ ভিক্ষুক আইছিল। তুমি ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলে নি? কয় হ হাতটা বাড়াইছিলাম। ভিক্ষুকটা তোমার হাতের কবজা দেখা তোমার উপরে লুট করছিল নি গো? কয় হ করছিল। তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলে নি? চাইছিল। তখন পেটের মধ্যে আমি আসলাম নি? কয় তুমি আমার পেটের মধ্যে ছিলা। কই ওই মুহূর্তে জঙ্গলা থেকে বাঘ আইছিল নি গো? কয় হ আইছিল। আইসা ওই ব্যক্তির গাটটা মুর্শাদা ভাঙছিল নি? কয় হ ভাঙছিল। এবার বুঝা দেখো তোমার লাগে আমি কি করেছি। যুবক ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মজলিসের মধ্যে যেতেন, ওই মজলিসের ভিতরে একদল মানুষ বসা থাকতো, কিন্তু কোনো মানুষ দেখতো না গাউসে পাকের সঙ্গে কে আসতো। কিন্তু গাউসে পাকের সঙ্গে একটা মানুষ আসতো, কিন্তু কেউ দেখতো না। ওই মানুষটা বলতো, এই
রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও, মাদারজাত ওলি আসতেছে, তিনি বসবেন। উপস্থিত মানুষ কয়, ও আব্দুল কাদের জিলানী। মানুষ নাই, আওয়াজ শোনা যায়, এই লোকটা কেডা? গাউসে পাক বলে, এই লোকটারে চিনো না? এই লোকটা হলো আল্লাহর দেওয়া আমার খেদমতের জন্য একজন ফেরেশতা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ আমার আল্লাহর দোস্ত, কোনো ও সন্দেহ না। আয় রে, আমি গাউসুল আজম নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায় রে। যার মুর্শিদ হারাইছে এরা বুঝবে আমার অর্থটা কি তা কইতাছি। আমার দয়াল নামে বড় শান্তি পাই। হে আমার বাবা, গাউসুল আজম কি রিয়াজতের বলি না মাদারাজাত ওলি? গজলটা টান দিবেন না আমার সাথে? আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী। তোমারি নামের গুণে আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে। আই বড় পীর আব্দুল কাদের মাদারজাত ওলি না রিয়াজতের ওলি? আপনার এলাকার নদী আসেনি? আরো জোর আসেনি? নদীর পারে যায় বাতাস লাগলে শান্তি লাগেনি? শান্তি দেওয়ার মালিক কেডা? আরো বড় করে শান্তি দেওয়ার মালিক কে? যদি তুমি কবি হতে চাও, আধ্যাত্মিক কবি যদি হতে চাও, নদীর পারে চলে যাও, নদীর ঢেউর দিকে তাকিয়ে তাকিয়ে মহান রবকে তুমি গবেষণা করো, দেখবা তুমি আধ্যাত্মিক কবি হইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই রিয়াজতের আশায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একদিন নদীর উপত্যকার পারে গেছে। যাওয়ার পরে দেখে পানির থেকে একটা মানুষ বাইশা বাইশা আসতেছে। তার চেহারাটা বড় নূরানি নূরানি লাগে রে। ওই লোকটা গাউসে পাকের কাছে আইসা কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি পানি থেকে এসেছি, তোমার কাছে আমি এসেছি, তবে আমি তোমার কাছে দুইটা জিনিস বলে যাই। এর মধ্যে এক নম্বর কথা হলো, আমার সঙ্গে কোনোদিন আমার বিরোধিতা করবা না। দুই নম্বর কথা হলো, আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে নড়াচড়া করবা না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোনটা? বেলায়েতের ওয়াজ করার কারণে 500 টাকা দিছেন। আমনে টেহা দিয়া বয়ে দিছে না, হেরা টেহা না দিয়া জায়গা পার্থক্য এটার মধ্যেই বাবা। হ্যাঁ, বহুত কিছু লাগে না বাজার, নসিব লাগে, নসিব লাগে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা কর ঠিক কিনা? গাউস পাকের নামে দেওয়ানা, মন কেন বুঝো না, গাউস পাকের প্রেমে মোরা দেওয়ানা। গাউস পাকের পাগল বলে লোকে আমায় মন্দ বলে, গাউস পাকের পাগল বলে লোকে আমায় মন্দ বলে। বলুক বলুক কিছু আসে যায় না, মন কেন বোঝো না,
মোরা গাউসে পাকের প্রেমে দেওয়ানা। ঠিক কি না বলো? যে যারে চিনে সে তারে কিনে। গাউসে পাকের নাম নিলে যারা 11 শরীফ পালন করে তার অভাব দূর হয়ে যায়। প্রিন্সিপাল সাহেব বসা আছে, জিজ্ঞেস করেন, যারা 11 শরীফ পালন করে তাদের অভাব দূর হয়ে যায়, অসচ্ছল মানুষ সচ্ছল হয়ে যায়। সচ্ছল বানিয়ে দেওয়ার মালিককে। আপনি কি মনে করেন আজকের আলোচনা? গাউসে পাক সাধারণ জিনিস না। এই জন্য এটা হলো ফাতে আজদহমের মাস, মাসটাই গাউসে পাকের উফাতের মাস, নাহলে হকাতাই হবে না। এই জন্য করতেছে। নদীর পারে যখন বসছেন, লোকটা আইসা কি বলছে? গাউসে পাক আব্দুল কাদের দুইটা কথা বইলা দিয়া যায়। 1 নম্বর, আমার বিরোধিতা করা যাবে। 2 নম্বর, আমার অনুমতি ছাড়া এখান থেকে উঠা যাবে। এখন আপনারা বলেন, শর্তটা কি সহজ না কঠিন? আরো জোরে। অনেক কঠিন। কোন সময় আইসা না করে কোনো হিসাব নাই, সময় নাই। কিন্তু দেখা গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে বসতে বসতে 1 মাস চলে গেল, লোকের খবর নাই। 2 মাস চলে গেল, লোকের খবর নাই। 3 মাস চলে গেল, লোকের খবর নাই। 1 বছর পরে লোকটা সামনে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা গাউসুল আজম আব্দুল কাদের। ও বন্ধুরে, এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, তাইলে গাউসুল আজম চুলা নেই নাই, আগুন নেই নাই, খাবার নেই নাই, ওই জায়গার মধ্যে তিনি কেমনে কাটাইছেন? আমার ভাইয়েরা বন্ধুরা, গাউসে পাক সেই নদীর পারে পানি পান কইরা কাটাইছে 1টা বছর। আর গড় গাছের লতা পাতা খায়া খায়া 1টা বছর কাটাইয়া দিছি। বন্ধু, এখন প্রশ্ন হলো, লতা পাতা খাইয়া কি 1 বছর কাটাইতে পারে? গাউসে পাক পারে রে, পারে। যার চেহারাটা দেখছি, এই চেহারাটা দেখা আমার অন্তরের মধ্যে একটা প্রেমের ধুলা লেগে গেছে। এই জন্য খাওয়ান বড় কথা নয়, প্রেম হাসিল করাই হলো আমার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? 1 বছর পর আয়েশা বলল, আব্দুল কাদের, তোমার কর্ম তুমি চালায়া যাও। এর মানে হলো এখান থেকে আর নড়াচড়া করা যাবে। এবার পরের বছর শুরু হয়ে গেল। 2টা বছর পার হয়ে গেল। 2 বছর পরে ওই মানুষটা আবার নূরানি ঝলক দিয়ে সামনে হাজির হয়ে গেছি। আয়েশা বলে, আব্দুল কাদের, চালায়া যাও। এবার 2 বছর তিনি উপত্যকায় বসে বসে কাটাইলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর আব্দুল কাদের জিলানী 2য় বছর কি খাইয়া তিনি টিকে রইলেন? কিতাবের মধ্যে পাইলাম তিনি লতা পাতাও খাই নাই, বাড়ি খাবার বাদ দিয়া দিছে। আর আব্দুল কাদের জিলানী 2য় বছরটা পানি পান করে কাটাইয়া দিছি। এরপরে 2 বছরের পরে চলে গেল। 3য় বছরে গণনা শুরু হয়ে গেল। 3য় বছর পর ওই লোকটা গাউসে পাকের সামনে আসলেন। এখন প্রশ্ন হলো, হুজুর, গাউসে পাক 3য় বছরটা কেমনে কাটাইছি? 3য় বছরে তিনি ঘুমটাকে হারাম কইরা দিছি। কারণ প্রেমের মজা সবাই বুঝে না। যারা প্রেমিক হয় তারা ভোগের পাগল না, যারা প্রেমিক হয় তারা ত্যাগ করে প্রেমিক হয়। একটা মুমিনের তিনটা গুণ লাগবে। মুমিন সব সময় খাইব কম, মুমিন সব সময় ঘুমাবে কম, মুমিনের সব সময় কথা বলবে কম। আজকে দেখা যায় অনেক মানুষ সুবিধ করে মানুষ দুনিয়াতে আইছে, আর কে আসতাম নাকি, যা খাবার খায়া লই। এই দুনিয়া করিন না মানুষ সমাজে আসে না। না, ইমানদার তারা কথা বলে কম, ইমানদার কথা বলে কম, ইমানদার খাই কম, ইমানদারে ঘুমাই কম, ইমানদারে গভীর রজনীতে ঘুম থেকে উঠা মহান রবের কাছে তাহাজ্জুদের নামাজ পড়া ডাক দেয় এইভাবে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। সবাই গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। সবাই বন্দনাই রে বাম হে সেই জায়গায় কন্যা আল্লাহ। আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল করে এখন আল্লাহ আল্লাহ। বন্দনাই রে বান্ধব নাই রে
বন্ধু নবী মুস্তাফা এত মায়া করতেন যিনি আমরার সংসারে একটু খেয়াল করে কোন আল্লাহ আরো বড় করে আল্লাহ এত মায়া করতেন যিনি আমরার সংসারে আজ বুঝি রে শুইয়া রইছে খবরে ইমানদারের গুণ হলো তিনটা। এক নম্বর ইমানদার খাবে কম, 2 নম্বরে ইমানদারে ঘুমাইব 3 নম্বরে ইমানদারে কথা বলবে। গাউসে পাক খাইছে বেশি না কম, ঘুমাইছে বেশি না কম, কথা বলছে বেশি না কম, তিনি তো আল্লাহর ওলি হয়। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই লোকটা আয়েশা এমন ভাবে 3টা বছর উপত্যকার মধ্যে কাটাইয়া দিছে, যার কথার দ্বারা কাটাই দিছে তার নামটা কি? আমি সুবিদপুরের পোলা পানগুলারে আমি বইলা দিয়া যায়, সুবিদপুরের পোলা পানরা আমি বইলা দিয়া যায়, ও পোলা পান জীবনে যতদিন বাঁচবেন কোনোদিন পানির মধ্যে পেশাব করবেন না, পানির মধ্যে প্রস্রাব করবেন না। পানির মধ্যে প্রস্রাব করলে 2টা সমস্যা হয়। 1 নম্বর তোমার স্মৃতিশক্তি কমে যাবে, মেধা কমে যাবে। 2 নম্বর পানির মধ্যে পেশাব করা হলো কবিরা গুনাহ। আমাদের পোলাপানগুলো হাসতে হাসতে পানির মধ্যে পেশাব করে, দেখবেন এই জন্য তাদের স্মৃতিশক্তি লোপ পাইয়া গেছে। ও বন্ধু, এখন বলবেন যেই লোকটা গাউসে পাকের কাছে আয়েশা গাউসে পাকরে বলল তুমি এখানে রিয়াজত করো, আমার বিরোধিতা করিও না, শুধুমাত্র তাই নয় আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়াচড়া করো না। 3টা বছর যার নূরানি জলকে কাটাইয়া দিছে, এখন বলবেন তার নামটা কি? তিনি জমিনে বাস করেন না, তিনি পানির নিচে বাস করেন। তার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা হলো খিজির আলাইহিস সালাম। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে থাকে। মুসা কালিমুল্লাহ যার কাছ থেকে তরিকতের সবক আনতে গেছে, মুসা নবীর এক লোকে ডাক দিয়ে কয়, মুসা নবী আপনার মতো এত জ্ঞানী কেউ নাই। মুসা নবী একটু চুপ থাকলেন। এবার মুসা নবী তুর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ কথা বলে না। আমার আল্লাহ বলে, মুসা রে তোমার সঙ্গে কেন কথা বলি না জানো নি? কয় কেন গো আল্লাহ? একটা লোক তোমারে বলছিল তোমার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, তুমি একটু চুপ থাইকা সমর্থন জানাইছিলা, এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আবার ডাক দিয়া কই, আল্লাহ আমার চাইতে এত জ্ঞানী লোকটাকে, কই লোকটা পানির নিচে থাকে, আল্লাহ একটু বইলা দাও না, আমি একটু সেই লোকটার সঙ্গে দেখা করতে যাব। কি এমন এলেম আছে আমি তরিকতের এলেমটা ওনার কাছ থেকে আনতে যাব। আল্লাহ ডাক দিয়া কয়, শোনো শোনো, তুমি যদি আনতে চাও কিছু আলামত আছে। কয় কি? কয় একটা মাছ ধরবা, মাছটারে তেল দিয়া সুন্দর করে বাজি করবা, বাজি কইরা মাছটারে কড়াইয়ের মধ্যে রাখবা, নৌকার মধ্যে ওইটা নদীর পথে রওনা দিবা। যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাবে, জেতা হইয়া লাভ দিয়া যেই জায়গায় পড়বে ওই জায়গায় দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব। এই রাস্তা দিয়ে তুমি রওনা দিবা, রাস্তার শেষ প্রান্তে যাইয়া দেখবা আমার প্রেমিক বান্দা আমি আল্লাহর জিকির করতেছে, আমি আল্লাহর জিকির করতেছে। ও যুবকের দল, ওই মুসা নবী একজন সহযোদ্ধা সাথের মধ্যে নিল রে, সাথের মধ্যে লইয়া নৌকা দিয়া রওনা হইয়া গেছি। আর সফর সঙ্গীরে ডাক দিয়া কয়, ও সফর সঙ্গী, আমি আর তুমি রওনা হব, নদীর মধ্যে রওনা হব। আর মাছটা যেই জায়গার মধ্যে জীবিত হইয়া যাবে তুমি আমারে বলবা, আমি ঘুমাইয়া গেলে আমারে ডাক দিবা। আপনারা জবান খুলে কোন খেলার মালিককে?
এবার নৌকা দিয়ে মুসা নবী রওনা হলো। সামনে মুসা নবী, পিছনে বসে আছে সেই সফর সঙ্গী। মাঝখানে কড়াই আটা রাখছে, মাছটারে সুন্দর করে ভাজি করছে, বুনা করছে। ও বন্ধু, মাছটারে বুনা কইরা নদী পথে যখন রওনা হইয়া গেছে, এবার মুসা নবী ঘুমাইয়া গেছে। এবার মুসা নবীর দেখা দেখি সফর সঙ্গীটাও ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে একদম নদীর মাঝখানে যাওয়ার পর মুসা নবীর ঘুম ভেঙে গেছে। ঘুমাইতে যাইয়া দেখেন সফর সঙ্গী ঘুমাই রয়েছে, কিন্তু কড়াইয়ের মধ্যে যেই মাছ আছে এই মাছটা কোথাও জানে জীবিত হইয়া চলে গেছে, রাস্তা বইলা গেছে। মুসা নবী ডাক দিয়া কই, কি ব্যাপার? তোমারে আমি সাথে কইরা নিয়ে আইছি, তোমারে বলছি সজাগ থাকার জন্যে, মাছটা কোথায় জীবিত হয়ে আমাকে বলার জন্যে, কিন্তু তুমিও ঘুমাইয়া গেলা, আমিও ঘুমাইয়া গেলাম। এখন মাছটা জীবিত হইছে কিনা এটাও জানি না, জীবিত হইয়া কোন জায়গায় মাছটার লাভ দিয়া পড়ছে সেটাও দেখি নাই। এখন একটা কথা বলেন, যা কেউ দেখে না জবানটা খুলে বলুন দেখে কে? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক, এ ভাইয়েরারি, ও সুবিদপুরের বাবা, ও আমার হাজীগঞ্জের বাবারা, বেলায়েতের কথা কি বলবো। এবার মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি বলছিলাম মাছটা ভাজি করার জন্য, মাছটারে ভাজি করলাম, মাছটাকে দিয়ে রওনা হলাম। আমিও ঘুমাইয়া গেছি, আমার সফর সঙ্গে ঘুমাইয়া গেছে। মাছটা কোন জায়গার মধ্যে জীবিত হইয়া চলে গেছে আমি বলতে পারি না। এবার আপনারা জবান খুলে কোন আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে, মুসা রে, নৌকাটা ঘুরাও। এবার নৌকাটা ঘুরাইলেন, ঘুরাই আইসা দেখেন নদীর মাঝখানে একটা রাস্তা হয়ে আছে। এবার আল্লাহ কই, মুসা রে, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, যেই জায়গার মধ্যে লাভ দিয়া মাছটা পড়ছে, ওই জায়গা দিয়ে আমার আল্লাহ বিনা মেডিসিনে রাস্তা বানায় দিছে। এবার মুসা নবী বলে, আল্লাহ এই জায়গা দিয়ে আমি কে রওনা দিব? মুসা নবীকে আল্লাহ কয়, রওনা দাও। এবার মুসা নবী সেই নদীর মাঝখানে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। যেই মাত্র রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, একদম যাইতে 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 নদীর নিচে যাইয়া দেখেন একটা আল্লাহর বান্দা নদীর নিচে পয়সা পয়সা তসবিহ নিয়া নিয়া আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহ আল্লাহ। কি দরকার খোলা মাঠে রাস্তা দিয়ে আওয়াজ সময় হইছে, ওহনো কাগজ দিছে যে হুজুর একটু কালেকশন কইরেন। আমি ভাবছি বাঙালি যে চালাক, একটা ওয়াজের বুঝ না দিয়া যদি কালেকশনটা শুরু করি তাহলে মানুষকে আইসি কিতা টিয়া দিবার লাগে, আইসি হুজুর ওয়াজ আমার লাগে, ওয়াজের তাসিরটা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু চিল্লাই টিল্লাই একটা গুরুত্বপূর্ণ জায়গা যাইতেছি হুজুর, ঠিক না? আর কত চিল্লাইতাম, একটা চিল্লাই যাইতেছি কি বাবা, যদি কিছু পেতে হয় কিছু ওই দাও, বুঝলেন না? যদি কিছু পেতে হয় কিছু দিতে হয়, ঠিক না? আচ্ছা, তাইলে এই মাহফিলটাতে আগামী বছর 1 লক্ষ টাকা লাগবে। এই 1 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। নতুন লাগবে না, নগদ লাগবো? নগদ? আচ্ছা, 1 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। না দিলে 1 টাকাও সম্ভব না। সুতরাং আপনাদের কাছে আমার প্রস্তাবের মূল চাবিকাঠি। এবার আসেন, কিছু নগদ নাকি লাগবে? নগদটা একটু দেখি কেমন হয়। বাজান উঠবে না, জিরা উঠবো, ফালদা ধরবে, যে ফেলামানি উঠবো টান্দা ধরবেন। 10 বছর আগে জায়গা, এই জন্য সমস্যা। 10 বছর। বাবার নাম কি? ও বাচ্চু মিয়া, আমার দুলা ভাইয়ের নাম দিই। ও শরীরটার কালারটা তো মিলে। ও বাইরাল শ্রী মোহাম্মদ বাচ্চু মিয়া, আমার ডাকার দুলা ভাইয়ের নাম। আল্লাহ কেউ রাগ করছেন? কইলেছে আর কি। বাচ্চু মিয়া তার আব্বা আমার রোহের মাগফিরাতের জন্য দিয়েছেন 1000 টাকা। তাহিরি কি মুগ্ধা কোন লাগে?
এই জন্য তেহারা জলে বেশি আমার সাথে, আর কেউ ভাই আমার লোক লাগে। ওয়াজ কিন্তু ধরছিলাম একটা শক্ত ওয়াজ, কিন্তু পাবলিক তো বুঝতেই ওয়াজ নেন। 1000 কত ইচ্ছে বাজান, আমি একটু বাড়াই তুলি সিস্টেম করে দেখেন। আর একটা লোক আল্লাহ রাজ খুঁজে একজন, ওই এটা মোবাইল ধরছে, হাতলামা মোবাইল দেয় না, আর সময় পাইছে না আমার কল যারা সাত করে যেমনা তুলছে মনে হচ্ছে 5000 টাকা দিব ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, টেহারা তুলতে গেলে একটু মজা করে তুলন লাগে না, টেহারা দিত না। আর ও আজকে শেষ না বাকি আছে, আসল জায়গা যাওয়ান লাগবো নি, আর যাওয়ান লাগবো নি ও মুর্শিদ। একটু পরে বলবো বাজান, আমার তো শপথে রক্ষা করার লাগে। আমার মুরব্বী বাজান আজকে এইবার মাহফিলে আজকের সুবিধপুরায় দেখছে মুরব্বী বাবারা মনোযোগ দেওয়া শুনতেছে, কিনা জানেননি? এরা তরিকতের লোক। একটা জিনিস খেয়াল রাখেন, সবই মুরব্বী একদম মনোযোগ দেওয়া শুনতে। আল্লাহ এই মুরব্বী আব্বারারে আপনি ন্যাক হায়াত দান করেন, মুরব্বীর নাইনাতে ফুলা ভান্ডিরে আল্লাহ ন্যাক হায়াত দান করেন। দেখছো নি বাপের গুণে তোমরা দোয়া পাইছো। আর একজন দেন, হুজুর আমি দেবো 1000 টাকা, আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3 জন কে দিবেন? 1000 হাত তোলেন। আর একজন দেন 1000। উনি কি আসতেছে না বইব সামনে? লক্ষণটা কেমন দিয়ে হাতে দেওয়াস না তোরা? ও হাতে দে রে, এ রাস্তা দে রাস্তা দে রাস্তা দে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে জন গাউসুল আজম সে জন, বাজার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম কসকুচ্চা নুট্টো মাইয়ান দেবার বঙ্গবন্ধুর ছবি সিরা নালাই বেটাডা। আরে কসকিতা নাকিতা কে আড়া সিরে না, আর এমনি সব বাঙ্গা মন করে না। বাংলাদেশ বাঙালি যে বুঝা বুঝে রে ভাই, এটা আবার সিরে না, আবার হেমাতা বাঙ্গা হমন করে না। নেয়া বাবা চলতা তাক, 2 দিন পরে তর বানাইলে তর বানবো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আর কি থাকবো ইরিকেটা কেলে মুসাফা করতে হইতেছে না, ঠেয়াল হইতেছে কি? ওদের টিয়া লাইন ধরছো, ঘটনাটা কিতা? নাম কি আব্বা? এই আমাদের ওর নাম নাকি ইব্রাহিম দিছে 1000। আর আপনার নাম কি ভাই? আব্দুল মতিন দিছে 1000 টাকা। বাজান আপনার নাম কি? লাল মিয়া মুন্সি। নামটা কারদানা রাখছো, চেহারাটা লাল ওই মাশাআল্লাহ। মারহাবা জোরে কর, আল্লাহ হায়াত আর বরকত দান করে, আমিন কর। নেন ফটো ডয় দিন, সামনাসামনি রাই নো। কত হয়েছে বাজান? 4000 হয়েছি না, 5000 পাক পাঞ্জাতন হয়েছি নি বাজান। যদি মনে কোনো এত নিশাদ বই ওয়াজ করুন যা, এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লাগতেছে না? আর ওই সময় এমনি বই গীতা বুঝে না গেছে বাজান। 5 জন পাইছি। কত? ও মাইক ঠিক করতে সব কষ্ট দেখে আমি বলছি টিয়া দিতে আইস বুঝি কিতা রে পাগলা। মারহাবা জোরে কোনটা গেলে গা বাজান। 5 জন হচ্ছে 5000, আরেকজন দেন 5000। আরে 5 জন মিলে 5000। নাম কি বাজান? ওনার ছেলের নাম হলো মিলাদুন নবী। আপনার নাম কি? আব্দুল মালিক সাহেবের ছেলে মিলাদুন নবী, বিদেশ থাকে। উনি দিচ্ছেন নগদ 1000 টাকা। আল্লাহ তার বিদেশের বাড়িতে জানমালা আমানত রেখে আমিন কর। বাজান যদি এটা 10 টাকা 5 টাকা তুলতাম তাহলে 6000 টাকা নিলে এমনি শেষ হতে গেলে। এই জন্য একটা মিলাই দিলে দেখি কিছু বাড়াইতে পারি কিনা। বাজান 6 জনের চিনি। আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে। এই 10টা সাহাবীর মহব্বতে মোট 10 জন লাগবে। বিসমিল্লাহ 6 জন এসে তো। আর 4টা সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, কোরআন, হাদিস, এজমা, কিয়াস, আরশ, কুরসি, লৌহ, কলম। এই সাইরের প্রেম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই সাইরের প্রেমে পড়িয়া 4 জন লোক দিবেন। বিসমিল্লাহ। একজন দেন 1000। বিসমিল্লাহ দেখি
আও ফকরে টেরা ফুরিয়েছি নি, মা বাপ কবরে ফুরিয়েছে, মা বাপের সুখের জন্য টাকাটা মাহফিলে দিয়া যান গা, দেখবেন মা বাপ কবরে হাসতেছে। জীবনে তো দিলেন না, কম তো খাইতেছে না মাছের মাথা, মারা তো দিচ্ছেন না, একটু মাহফিলে দিয়া যান, দেখবেন মা হাসতেছে। একটা লোক দেন হুজুর আমি দিব 1000 টাকা, আর একটা লোক দেন 1000, 6 জন ইসুত বাজান, এটা বেমিল দেখা জানাও। অন্তত পক্ষে 2টা লোকেলে দেন 8টা বেহেস্তের মহব্বতে 8 জন, আর 2 জন লোক আমার ডান পাশ থেকে একজন দেন 1000, আর বাম পাশ থেকে আরেকজন দেন 1000। এখন আবার কয়েন না যে হুজুরে কালেকশন করে ওয়াজটা শেষ করছে, কারণ কালেকশন করারও একটা ইবাদত, কারণ কে লেগে আর সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, জোরে করুন। আমার ডান পাশ থেকে একজন দেন 1000, বাম পাশ থেকে একজন দেন 1000। বিসমিল্লাহ, কে দিবেন হাত তোলেন। এক যুবক পোলাপান দো না, তোমার তোমার তো আজকে বাঘ হয়েছে, আমাদের ফোলাফানে আমাদের মুরব্বী, দেন 1000 দেন। কে আছেন? গ্রাম অঞ্চল না, টিয়াকে লয়ে আসা, দিনকাল তো বালা না, চুরি টিয়া টিয়া লয়ে জায়গা, সুরটা হাতি আছে। আরে আমাদের মিজান মাওলানা মিজানুর রহমান সাহেব, আচ্ছা আচ্ছা, আমাদের মাওলানা মিজানুর রহমান সাহেব আমাদের মডেল মসজিদের খতিব, আমার অত্যন্ত স্নেহাস্পদ কলিজার টুকরা, তিনি সুন্নতের খেদমতে আপনাদের এলাকাতে আছেন, তিনি দিয়েছেন 1000 টাকা। আর জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, আমিন কর। আল্লাহ বাতিলদের কবল থেকে জানমাল ইমানকে হেফাজত করেন, আমিন কর। আল্লাহ জামাইয়ের হায়াতে বরকত দান করেন, আমিন কর। বাজান কজন হইছে? 7 জন। আর অন্তত আর একজন দেন 8টা বেহেস্ত। আমি যেমনি চাইতেছি না এমনি দিতে যাই, হালি মুটটার মধ্যে বইতে আমার চাইতাম অতন 5 লক্ষ টাকা দিতাম। দেন 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 বাজান দেন, আল্লাহর ঘর মসজিদে চাইরি বইলে টিয়া হুতাইলে লইলে বিড়াতে টিয়া দিতে বলে লইলে। আর একজন দেন 1000 টাকা, কে দিবেন হাত তুলুন। লাস্টের ওয়ান একজন, সেই ভাগ্যত্ব মানুষটা কেনা, এই ভাগ্যত্ব মানুষটাকে দেখি তো একটু, সৌভাগ্যবান ব্যক্তি, কে দিবেন 1000 টাকা? বাজান কে দিবেন? মা তুমি আমার আগে যেও না গহরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গমরে। ওই মার মহব্বতে আরেকজন দেন 1000 টাকা, নাই অসুবিধা নাই। 7 জন তো একটু বেমিল বেমিল লাগে, 8 জন হইলে 8টা বেহেস্তের মহব্বত হলে সুন্দর হয়। কে দিবেন 1000? প্রস্তাব রাখলাম, নাই নাই না থাকলে আমাদের ছেলে যারা আছেন তাদেরকে একটু পাঠান। কত? আমার এক ছোট্ট ছেলে, সে দিয়ে দিছে 500 টাকা। হ্যাঁ দেন, 500 দেন, অসুবিধা নেই। 1000 দেন, অসুবিধা নেই, দেন। কি না বসবে সামনে। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা। লাল আইতেছে, কালা কই যা? এই ইব্রাহিম নাকি? আসেন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। জিকির হইতো না ইনশাল্লাহ? আচ্ছা, আল্লাহ কবুল করো। নাম কি? মোহাম্মদ রিয়াজ, তিনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। কত হয়েছে? 8.5 হয়েছে। বাজান বেমিল দেখা যাও। আর একজন দেন 500। কত? 100 দিচ্ছে না? আর একজন দেন 500। এই যুবক পোলা পান দেন না, এমবি ধরো না ঢোকান না, এমবি ঢোকায়েন না, কাম হইতো না। তোমার নাম কি? নাইম দিছে 500। সাইম সাইম 500। মারহাবা কন। 9000 দেন। 10,000 টার্গেট করছিলাম। ওই মুরব্বী মানুষ শোনাইতেছে। আর একজন দেন 500। আর একজন কে দিবেন? 500। বাকি তো দিব দরকার নাই। অবশ্যই বেশি দিব, নাহলে কি জানো? নাম কি? মোহাম্মদ তানবীর। হ্যাঁ, ও সানমিয়া। 500 টাকা। মারহাবা কর। কত হয়েছে? 9600 হয়েছে। ধরা নিয়ে আনেন, আমার 200। কত হয়েছে? 800। আর দেন
ও আইতাছে 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 আইতাছে। মারহাবা। আজকে শেষ টেহারা মুরব্বি দিয়ে শেষ করলাম, যাতে কপালে মারহাবা গণ। আল্লাহ আপনি কবুল করেন। ওই দেন 800 10,000 যাই নগদ স্টেজে তুললাম 10,000। ওই সিনিত টেহারা হয়েছে। কেউ নাম কি? সজীব দিছে 500। মারহাবা। বাজান কত? 500। নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন বাজান দিয়েছেন 500। মারহাবা গণ। কত হইছে? গাউসে পাকের ওয়াজ করতেছি 11 শরীফ হইছে নি? মারহাবা গণ। 11 শরীফ। মারহাবা গণ। শেষ। আপনার Ya Rasulullah wa ya Habiballah, tumi je noore nabi nikhile dhane roso salam ya Rasul salam